বর্তমান প্রযুক্তির যুগে মেলওয়্যার ও সাইবার আক্রমণ সংক্রান্ত বিভিন্ন কম্পিউটার সমস্যার সম্মুখীন হওয়া খুবই সাধারণ। এভি টেস্ট ইনস্টিটিউট অনুসারে বর্তমান 1 বিলিয়নেরও বেশি মেলওয়্যার প্রোগ্রাম রয়েছে এবং নিয়মিত নতুন নতুন মেলওয়্যার শনাক্ত হচ্ছে। আরেকটি চমৎকার ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আইটি ইনসাইট 24 চ্যানেল থেকে। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি টেক সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন নতুন আপডেট মিস না হয়। এই ভিডিওতে আমরা জানাবো মেলওয়্যার কি, ভাইরাস এবং ট্রোজান কি, তারা কিভাবে সিস্টেমে কাজ করে, ভাইরাস ও ট্রোজানের বিভিন্ন ধরন, কিভাবে তাদের কার্যকলাপ শনাক্ত করা যায়, কিভাবে আমাদের সিস্টেমকে সুরক্ষিত রাখা যায়। মেলওয়্যার কি? মেলওয়্যার হলো ক্ষতিকারক সফটওয়্যার বা কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক এবং হার্ডওয়্যারের ক্ষতি করার উদ্দেশ্যে প্রোগ্রাম করা হয়। ট্রোজান, ভাইরাস, ওয়্যার্ম, বট ইত্যাদি অনেক ম্যালিসিয়াস প্রোগ্রামকে একত্রে মেলওয়্যার বলা হয়। এই প্রোগ্রামগুলো সাধারণত টার্গেট ইউজারের তথ্য বা টাকা চুরি করার উদ্দেশ্যে তৈরি করা হয়। ভাইরাস এবং ট্রোজানের পরিচিতি। ভাইরাস কি? ভাইরাস হলো এমন একটি ম্যালিসিয়াস প্রোগ্রাম যা চালু হলে নিজেকে কপি করে বিভিন্ন ফাইলে ছড়িয়ে পড়ে। এটি হোস্ট প্রোগ্রামের মধ্যে নিজের কোড লুকিয়ে দেয়। একবার অ্যাটাচমেন্ট সফল হলে প্রোগ্রামটিকে ইনফেক্ট বলা হয়। ট্রোজান কি? ট্রোজান হলো এমন একটি প্রোগ্রাম যা বৈধ কোনো অ্যাপ্লিকেশনের ছদ্মবেশে লুকিয়ে থাকে কিন্তু ইনস্টল হওয়ার পর সিস্টেমের ক্ষতি করে। এটি সাধারণত ইমেলের মাধ্যমে ছড়ায়। একবার চালু হলে হ্যাকারকে সিস্টেমে প্রবেশ করার ব্যাকডোর খুলে দেয়। ভাইরাস এবং ট্রোজানের কার্যপদ্ধতি। ভাইরাস ভাইরাস সিস্টেমে কাজ করতে হলে দুটি অংশ প্রয়োজন। সার্চ রুটিন, কোনো ফাইলগুলো ইনফেক্ট করতে হবে তা খুঁজে বের করে। কপি রুটিন, খুঁজে পাওয়ার পর ফাইলে ভাইরাসের কোড কপি করে। ট্রোজান ট্রোজান সাধারণত ইমেলের অ্যাটাচমেন্ট বা অনির্ভরযোগ্য অ্যাপ্লিকেশন চালু করার মাধ্যমে সিস্টেমে প্রবেশ করে। একবার চালু হলে এটি সিস্টেমকে সংক্রমিত করে ও হ্যাকারকে রিমোট অ্যাক্সেস প্রদান করে। ভাইরাস ও ট্রোজানের ধরন। ভাইরাসের ধরন: বুট সেক্টর ভাইরাস, এটি সিস্টেমের এমবিআর আক্রান্ত করে যা হার্ড ডিস্কের বুট সেকশনকে ক্ষতিগ্রস্ত করে। ম্যাক্রো ভাইরাস, এই ভাইরাস ডকুমেন্টের মধ্যে লুকিয়ে থাকে এবং ফাইল খোলা মাত্র স্বয়ংক্রিয় হয়। ডিরেক্ট অ্যাকশন ভাইরাস, এটি এক্সিকিউটেবল ফাইলের সাথে যুক্ত থাকে এবং চালু হলে সিস্টেমকে ইনফেক্ট করে, এরপর এটি নিজেই বন্ধ হয়ে যায়, তাই একে নন রেসিডেন্ট ভাইরাস বলা হয়। ট্রোজানের ধরন: ব্যাকডোর ট্রোজান, এটি ইনফেক্টেড সফটওয়্যার চালু হলে হ্যাকারকে রিমোট অ্যাক্সেস দেয়। ক্রেডিট সোর্স ট্রোজান, এটি ইন্টারনেটের পপ আপের মাধ্যমে ইউজারের ব্যক্তিগত তথ্য নেওয়ার চেষ্টা করে। র্যানসম ট্রোজান, এটি সিস্টেম লক করে দেয় এবং ইউজারের কাছে মুক্তিপণ চায়। ভাইরাস ও ট্রোজান শনাক্ত করার উপায়। ভাইরাস, সিস্টেম ধীর হয়ে যায় এবং প্রায়ই হ্যাং করে। পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টের ডেটা চুরি হতে পারে। সিস্টেম ক্র্যাশ হতে পারে এবং ওএস নষ্ট হতে পারে। ট্রোজান, সিস্টেম স্লো হয়ে যায় এবং অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়। অপ্রয়োজনীয় পপ আপ আসতে থাকে। অ্যাপ্লিকেশনের পরিবর্তন বা ডেস্কটপের রূপ পরিবর্তন দেখা যায়। ভাইরাস ও ট্রোজানের উদাহরণ। ভাইরাস: মাইডম ভাইরাস 2004, এটি 50 মিলিয়নের বেশি সিস্টেমে ছড়িয়ে পড়ে এবং স্প্যাম ইমেইলের মাধ্যমে ব্যাকডোর তৈরি করে। ট্রোজান: ইমোটেড ট্রোজান, এটি ব্যাংক সংক্রান্ত তথ্য চুরি করার জন্য তৈরি। প্রতিরোধমূলক ব্যবস্থা। ভাইরাস প্রতিরোধ: অ্যান্টিভাইরাস ব্যবহার ও নিয়মিত স্ক্যান করা। অবিশ্বস্ত ওয়েবসাইটে না যাওয়া।
নিয়মিত সফটওয়্যার ও ড্রাইভার আপডেট রাখা। ট্রোজান প্রতিরোধ, কেবল নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করা। এলোমেলো পপ আপে ক্লিক না করা। ফায়ারওয়াল ও অ্যান্টিভাইরাস ব্যবহার করা। ভাইরাসের মূল উদ্দেশ্য হলো ডেটা ও তথ্যের ক্ষতি করা, আর ট্রোজান হচ্ছে চুরি করে। ভাইরাস বেশি ক্ষতিকারক। ভাইরাস সক্রিয়ভাবে ছড়ায়, ট্রোজান ছড়ায় না। ভাইরাস রিমোটলি কাজ করে না, কিন্তু ট্রোজান রিমোট অ্যাক্সেস দেয়। যাই হোক, আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।